প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে, আর এই গরমের মধ্যে বেস্ট জিনিস এটাই হয়, বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম এবং পাকা আম দেখতে পাওয়া যায়। আম কাঁচা হোক কি পাকা, আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি আম ভালোবাসি। পাকা আম দিয়ে যেরকম অনেক রেসিপি তৈরি করা যায়, কাঁচা আম দিয়েও কিন্তু অনেক রকম রেসিপি তৈরি হয়, যেরকম আম পান্না, আমের চাটনি, আমের আচার। আমি কিন্তু অলরেডি পোড়া আমের আম পান্না রেসিপি শেয়ার করেছি, আপনারা চাইলে সেটা ভিজিট করতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। চলুন তাহলে আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, টুকির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করে নেব আপনাদের সাথে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। এখন বাজারে গেলেই এই রকম ছোট ছোট একদম ফ্রেশ কাঁচা আমগুলো পাওয়া যাচ্ছে। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কেজি কাঁচা আম। কাঁচা আমগুলোকে আমি খুব ভালো করে এখানে ধুয়ে শুকনো করে মুছে রেখেছি। এরপর কাঁচা আমের ওপরের যে খোসাটা আছে সেটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। প্রত্যেকটা আমের খোসাই ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আমের সমস্ত খোসা ছাড়ানো হয়ে গেলে এবার আমি আমগুলোকে কেটে নেব। এখানে আমি আমগুলোকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, আর খুব বেশি পাতলা আমি করছি না, কারণ আমগুলোকে খুব বেশি পাতলা করলে যখন এটা সেদ্ধ করা হবে তখন অনেকটা শ্রিঙ্ক হয়ে যায় বা একদম গলে যায়, সেটাও খুব একটা ভালো লাগে না। তবে আপনারা যদি সেরকম পছন্দ করেন তাহলে অবশ্যই ছোট ছোট করে কেটে নিতে পারেন। আর এখানে আমি আমগুলোকে লম্বা লম্বা করে মাঝখান থেকে কেটে নিচ্ছি, কারণ আমের যে আটিটা আছে সেটা এখনো পর্যন্ত খুবই নরম। সমস্ত আমগুলোকে কেটে নেওয়ার পর আমি এর মধ্যে থেকে আটিগুলোকে বার করে নেব। এখানে দেখুন, একদম দেখতেই পাচ্ছেন আমের আটিগুলো একদম কচি, খুব নরম, খুব সহজেই কিন্তু আমের মধ্যে থেকে আটিগুলো বেরিয়ে আসছে। এভাবেই সমস্ত আমগুলোকে রেডি করে নিতে হবে। এবার আমি আমগুলোকে জলে দিয়ে দিচ্ছি, জলে দিয়ে খুব ভালো করে আরও একবার আমি ধুয়ে দিচ্ছি। আমগুলোকে খুব ভালো করে আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন তেল। তেলটা গরম হতে হতে কিছু মশলা আমি রেডি করে নেব। প্রথমেই নিয়ে নিয়েছি 1/2 টিস্পুন সাদা জিরে, 1/2 টিস্পুন কালো জিরে, 1/2 টিস্পুন কালো সর্ষে, 1 টেবিল স্পুন মৌরি, 1/2 টিস্পুন মেথি, 1/2 টিস্পুন আজওয়াইন। সব কিছুকে আমি একবার হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ততক্ষণে কড়াইয়ের তেলটাও গরম হয়ে গেছে। এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দিচ্ছি সমস্ত মশলাগুলোকে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে প্রায় 10 সেকেন্ড মতো মশলাগুলোকে ফ্রাই করে নেব। মশলা থেকে একটা ভাজা সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে দিয়ে দেব আমগুলোকে। মিডিয়াম ফ্লেমে আমগুলোকে 2 থেকে 3 মিনিট ধরে একটু ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার দরকার নেই, যাতে গলে না যায় সেই খেয়ালটাও রাখতে হবে, না হলে বেশি ভেজে ফেললে আমগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে। 3 মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন নুন। সব কিছুকে এখানে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মশলার সাথে আমগুলো মিশে গেলে এখানে আমি দিয়ে দেব 1 গ্লাস জল। জল দিয়ে আবারও একবার খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে দেব, আর গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমগুলোকে ফুটতে দেবো। আমের আচারটা ফুটতে ফুটতে আমি গুড়টাকে রেডি করে নেব। আমের আচারটা এখানে আমি গুড় দিয়ে করব, সেই জন্য গুড়টাকে আমি রেডি করে নিচ্ছি, ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে চিনি অথবা মিছরির ব্যবহার করতে পারেন। এখানে আমি 1.5 কাপ গুড় ব্যবহার করেছি। গুড়ের পরিমাণটাও কিন্তু আমের টকের ওপর নির্ভর করবে। যদি মনে করেন যে আমগুলো খুব টক, তাহলে একটু টেস্ট করে নিয়ে আরও একটু বেশি গুড় অ্যাড করতে পারেন অথবা কমও অ্যাড করতে পারেন। মিডিয়াম ফ্লেমে আমটাকে আমি ঢেকে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। এখন যেহেতু আমগুলো ভীষণই কচি,
সেদ্ধ হতে বেশি সময় লাগে না। ততক্ষণে আমের আচারের মশলাটা বানিয়ে নেব। একটা ফ্রাই প্যানে আমি নিয়ে নিয়েছি 4টে শুকনো লঙ্কা, 1.5 টেবিল স্পুন মৌরি। এখানে আমি একটু মৌরি বেশি ব্যবহার করব। মৌরিটাই কিন্তু আচারের খুব সুন্দর একটা ফ্লেভার আনে। আর দিয়ে দিয়েছি 1 টিস্পুন সাদা জিরে, 1 টিস্পুন ধনে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে প্রায় 10 থেকে 15 সেকেন্ড ধরে মশলাটাকে আমি শুকনো খোলায় ভেজে নেব। খুব বেশি ভাজার এখানে দরকার নেই, হালকা একটা সুন্দর গন্ধ বেরোলেই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। মশলাটা আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটে সরিয়ে রাখবো আর ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে আমি এটার একটা ফাইন পাউডার বানিয়ে নেব। মশলাটা এখানে আমার রেডি হয়ে গেছে। এটাকে একটা প্লেটে রেখে একপাশে সরিয়ে রাখছি। ততক্ষণে দেখে নেব আমটাও কিন্তু বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, জলটা এখানে অনেকটাই আছে। এটাকে আরও একটু আমি গাঢ় করে নেব। গ্যাসের ফ্লেমটাকে এখানে আমি হাইতে করে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে যায়। আমটা এখানে একদম সেদ্ধ হয়ে গেছে, দেখুন সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। আর আচারটাও বেশ গাঢ় হয়ে গেছে। এই সময় আমি এখানে ভাজা মশলাটা অ্যাড করে দেব আর খুব ভালো করে সব কিছুকে আরও একবার মিশিয়ে নেব। সামনে থেকে দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে, শুধু দেখতে নয় খেতেও টেস্টি হয়েছে। আর এই গরমে প্রত্যেকের ঘরেই কিন্তু এই আচারটা হয়ে থাকে। একবার আমার মতো করে এইভাবে নিশ্চয়ই রেসিপিটাকে ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই আচারটা আপনারা লুচি, রুটি, পরোটা যা কিছুর সাথেই ট্রাই করতে পারেন। এই গরমে যদি কখনো রান্না করতে ইচ্ছা না করে, ফ্রিজে যদি এই আচারটা রাখা থাকে তাহলে অবশ্যই পরোটা বা রুটির সাথে বেশ জমে যাবে। অথবা দুপুরে গরম ভাতের সাথে শেষ পাতে যদি এই আচারটা হয় তাহলে মন্দ হয় না। বাচ্চা থেকে বড় সকলেরই পছন্দের একটি রেসিপি। আচারটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা জুসি হয়েছে। এই আচারটা আপনারা ফ্রিজে স্টোর করে রাখতে পারেন 15 থেকে 20 দিন পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে তবে এই পর্যন্তই। এখানে যেহেতু আমি আচারটাকে রোদে রেখে দেবো সেই জন্য একটা টিস্যু ব্যবহার করলাম। আজকে তবে এই পর্যন্তই, আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপির সাথে। টাটা।